হ্যালো বন্ধুরা, কি খবর তোমাদের সবার? আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কিভাবে আমরা অফিসিয়ালি কালি লিনাক্স বুট করতে পারি এবং আমাদের অফিসিয়াল আইএসও ফাইলটা কোথায় পাবো। এবং আজকে আমরা সব ডাউট ক্লিয়ার করে দিব কিভাবে কালি লিনাক্স বুট করতে হয়। তো ফার্স্টে আমরা চলে যাব আমাদের আইএসও ফাইলটা ডাউনলোড করার জন্য। আমরা ব্রাউজারে ভিজিট করব, দেন আমরা সার্চ করব kali.org, দেন আমরা ওয়েবসাইটে ভিজিট করব। এখানে ডাউনলোড লেখা আছে। ডাউনলোডে যখন আমরা ক্লিক করব তখন এখানে এই যে ইনস্টলার ইমেজ, হ্যাঁ, এখানে লেখা আছে হচ্ছে ভার্চুয়াল মেশিনস ইনস্টলার ইমেজেস। আমরা কি করব, রেকমেন্ডেড যেটা দেওয়া আছে, আমরা যদি ভার্চুয়াল বক্সে ইউজ করি সেক্ষেত্রে আমরা ভার্চুয়াল ইমেজ ডাউনলোড করব। কিন্তু আমরা কি করব, আমরা যেহেতু বুট করব সেহেতু আমরা ইনস্টলার ইমেজেস ইউজ করব। সেক্ষেত্রে আমরা ইনস্টলারে ক্লিক করব, দেন এই যে ডাউনলোড আইকন আছে এখানে একটা ক্লিক দিব। সো আমার অলরেডি ইনস্টল আছে যার জন্য এখানে দেখাইতেছে যে সমস্যা নাই, আমার যেহেতু অলরেডি ইনস্টল আছে আমি আর ইনস্টল করলাম না। এরপর আমাদের প্রয়োজন হবে একটা বুটেবল সফটওয়্যার আর কি, যেটাতে আমরা আমাদের আইএসও ফাইলটা বুট করব আমাদের পেন ড্রাইভের মধ্যে। এর জন্য আমি বেছে নেব রুফুস। তো আপনারা চাইলে রুফুস ইউজ করতে পারেন, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এখান থেকে আমি রুফুস 4.13.exe যেটা আছে এটা আমি ডাউনলোড করে নেব। আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আমি কি করব, আমার রুফুসটা এখান থেকে রান করব। এখানে আমি ইয়েস দিয়ে দিব আপডেটের জন্য। তো এখন কিন্তু আমার এখানে ডিভাইস শো করতেছে না। এখন আমাকে কি করতে হবে, আমার যে পেন ড্রাইভ, হ্যাঁ, পেন ড্রাইভটা মিনিমাম 16 GB হইতে হবে। 16 থেকে এর উপরে হইলে সমস্যা নাই, বাট 16 নিচে হইলে সমস্যা হইতে পারে। যার জন্য আমি হচ্ছে একটা 32 GB পেন ড্রাইভ এখানে আমার ল্যাপটপে লাগাই দিব। লাগানোর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পেন ড্রাইভটা আমার শো করছে। এখন আমি কি করব, সিলেক্ট অপশানে ক্লিক করব। সিলেক্ট অপশানে ক্লিক করার পর আমার এই যে আইএসও ফাইলটা যেটা ডাউনলোড করা আছে এইটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এমবিআর। তো আপনাদের মাদারবোর্ড বা কম্পিউটার বা ল্যাপটপ যেইটাই হোক না কেন, যদি ওল্ড কনফিগারেশনের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এমবিআর ইউজ করবেন। আর যদি নিউ কনফিগারেশন হয়ে থাকে, মানে আপডেটেড জেনারেশন এরকম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা জিপিটি ইউজ করতে পারেন। তো এটার জন্য আপনারা আপনাদের হচ্ছে ল্যাপটপ বা মাদারবোর্ডের মডেল গুগলের সার্চ করতে পারেন অথবা চ্যাটজিপিটিতে সার্চ করে দেখতে পারেন যে আপনাদের জন্য আসলে কোনটা বেস্ট হতে পারে। তো এখন আমি কি করব, এখানে জিপিটি সিলেক্ট করব, দেন FAT32 থেকে আমি NTFS সিলেক্ট করব। আসলে এখানে মেইন জিনিসটা কি হয়, জিপিটি সিলেক্ট করলে আমরা কি করতে পারি, আমরা যেমন এই যে আমার যে উইন্ডোজ, এখানে কিন্তু আমার পার্টিশন কয়টা, সি ড্রাইভ, টি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ। সো সেই ক্ষেত্রে আমাকে জাস্ট 3টা পার্টিশন ক্রিয়েটের পারমিশন দিবে যদি আমি এই এমবিআর ইউজ করি। আর যদি আমি জিপিটি ইউজ করি সেক্ষেত্রে আমি আনলিমিটেড পার্টিশন ক্রিয়েট করতে পারবো আমার হার্ড ডিস্কে অথবা এসএসডিতে। এবং এনটিএফএসটা আসলে কি, আমি যদি FAT32 ইউজ করে থাকি সেক্ষেত্রে আমাকে আমার কি হবে যে আমি এই যে একটা ফাইল, এই ফাইলের নাম আমি হচ্ছে 32 ওয়ার্ডের বেশি দিতে পারবো না। কিন্তু আমি যদি এখানে NTFS ইউজ করি সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, আমি খুব আরামসে এটা ইউজ করতে পারি। তো এখন আমি কি করব, এখানেই শেষ না, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে স্টার্টে যখন আমি ক্লিক করব, রাইট ইন আইএসও ইমেজ মোড, এখানে রেকমেন্ডেড দেখাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আমি কি করবো, রাইট ইন ডিডি ইমেজ মোড। তো ডিডি ইমেজ মোডটা কি হয়, এখানে আসলে ইরর আসে না। অনেক সময় দেখা যাচ্ছে যে আইএসও মোডে ইমেজ রাইট করার পর আমরা যখন বুট করি তখন চলে ঠিকঠাক, সব কিছু ঠিক থাকে, কিন্তু একটা সময় গিয়ে ওই যে বুট মেনু, মানে ওই যে গ্রাফ বুট লোডার যে জিনিসটা আছে কালি লিনাক্সের, ওইটা ইস্যু দেখা দিই, যার জন্য ওইটা আমাদেরকে আবার এক্সট্রা করে ফিক্স করতে হয়। সেক্ষেত্রে আমরা ডিডিএমএস মোড ইউজ করব। এখন আমরা ওকেতে প্রেস করব, দেন এখানে বলতেছে ওয়ার্নিং অল ডাটা অন ডিভাইস, মানে আমার এই ডিভাইসের সব ধরনের ডাটা কিন্তু মুছে যাবে আমার এই পেন ড্রাইভ থেকে। তো যাদের পেন ড্রাইভে যদি কোনো ডাটা থেকে থাকে অবশ্যই ডাটাটা ব্যাকআপ নিয়ে রাখবেন যাতে আপনাদের ডাটাটা না হারাতে হয়।
তো এখন আমি ওকেতে ক্লিক করব, দেন আবার বলতেছে ইম্পর্টেন্ট দিস দিস ড্রাইভ কন্টেন্স মাল্টিপাল পার্টিশনস, মানে আমার এখানে মাল্টিপাল পার্টিশনস আছে, সেটা আমি একটু দেখাই দেই। এই যে এখানে একটা পার্টিশন, এখানে একটা পার্টিশন, অথচ আমার যে পেন ড্রাইভ এটা কিন্তু একটাই। তো আমরা এটাতে দিয়ে দেবো ওকে। দেন এই যে ডিলিটিং পার্টিশন, আমাদের পার্টিশন কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন রাইটিং ইমেজ, তো এখানে ইমেজ রাইট হচ্ছে, এটার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, আমাদের এখানে এখন বর্তমানে 53% ইনস্টলেশন মানে রাইটিং কমপ্লিট হয়ে গেছে। তো এর ফাঁকে আমি একটা কথা বলে দিই, যদি আপনাদের ভিডিওটা বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। ইউটিউবে দেখে থাকলে ইউটিউবে কমেন্ট করবেন, আর ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুকের যে পোস্ট থাকবে সেটা নিচে কমেন্ট করবেন, সেখান থেকে আপনারা সলিউশন পেতে পারেন। আর অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন, আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, আমাদের পেন ড্রাইভ বুট করাটা কিন্তু এখন আসলে শেষের দিকে। সো পেন ড্রাইভটা আমাদের অলরেডি কিন্তু এখানে 99% ওকে বুট হয়ে গেছে। সো এখানে কি দেখাচ্ছে রেডি। এখন আমি কি করব, ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমরা এখন চলে যাব আমাদের মেন যে স্টেপটা আছে, নেক্সট স্টেপ আর কি, ইনস্টলেশন স্টেপে। তো সেখানে যাওয়ার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে এই যে আমার যে ফাইল ম্যানেজার আছে, হ্যাঁ, এখানে গিয়ে যদি আমি দেখি যে এই যে একটু আমি জাস্ট খুলি পেন ড্রাইভটা, এই যে খুলে ফেললাম। দেন এখানে কিন্তু আমার আর ডিভাইসটা শো করতেছে না, এটা শো করবে না, না করাটাই স্বাভাবিক। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তো এখন আমি কি করব, এখন আমি আমার ল্যাপটপটাকে শাটডাউন দেব। শাটডাউন দেওয়ার পর আমরা নেক্সট স্টেপে যাব। সো আমরা এখন চলে আসছি হচ্ছে ইনস্টলেশন স্টেপে। তো ফার্স্টে আমি কি করব, আমার যে পেন ড্রাইভ আছে এটা মূলত আমার ল্যাপটপে ইনসার্ট করে নিব। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমার ল্যাপটপের যে পাওয়ার কেবলটা আছে এটা যেন কানেক্টেড থাকে, মানে চার্জারের কেবলটা যেন কানেক্টেড থাকে। এখন আমাদেরকে কি করতে হবে, প্রতিটা ল্যাপটপের বুটেবলকে কিন্তু আলাদা হয়ে থাকে। সো আমার ক্ষেত্রে কিন্তু F12 হচ্ছে আমার বুটেবল কি। সো আমি যখন পাওয়ার বাটন অন করব, হ্যাঁ, তখন আমি এই বুটেবল কিট বারবার প্রেস করতে থাকবো। তো প্রতিটা ল্যাপটপের মডেল বা মাদারবোর্ড অনুযায়ী এটার কিটা আলাদা হয়ে থাকে। এটা আপনার গুগলে অথবা চ্যাটজিপিটি অথবা যে কোনো এআই থেকে জেনে নিতে পারেন। তো এখন আমি কি করব, আমি পাওয়ার বাটনে জাস্ট ক্লিক করে এখানে বারবার প্রেস করতেই থাকবো আমার বুটেবল কিতে। এই যে আমার কিন্তু বুট মেনু ওপেন হইতেছে। এই যে এখানে আমার যে ডিভিডি যেটা আছে এটা শো করতেছে। এখন জাস্ট আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলে একটা বিপ সাউন্ড দিল। এই যে কালি কিন্তু চলে আসছে। দেন আমি ক্লিক করব গ্রাফিক্যাল ইনস্টলে। আমি গ্রাফিক্যাল ইনস্টলে ক্লিক করছি। এখানে একটু সময় নেবে, হয়তো বা অনেকের মনে হইতে পারে এটা আসলে ইরর আসতেছে, বাট এখানে কোনো ইরর না। তো এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, আমি ইংলিশে রাখবো। দেন এখানে বলতেছে সিলেক্ট ইউর লোকেশন, যেহেতু আমাদের বাংলাদেশের লোকেশন এখানে নাই সেহেতু আমরা ইউনাইটেড স্টেটস এটাই রেখে দেব। এখন আমরা কি করব, কিবোর্ড কনফিগারেশন এটাকে আমরা আমেরিকান ইংলিশেই রাখবো। তারপর আমাদের হার্ডওয়্যার ডিটেক্ট হবে, এই যে ডিটেক্ট অ্যান্ড মাউন্ট ইনস্টলেশন মিডিয়া। এখানে একটু আমাদেরকে ওয়েট করতে হবে। এই যে আমাদের প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। সো এখানে আমার যে ওয়াইফাই সেটা চলে আসছে। এখন আমাকে কি করতে হবে, আমার ওয়াইফাইটা কানেক্ট করতে হবে। আর যাদের কম্পিউটার ল্যাপটপ না বা হচ্ছে অ্যাডাপ্টার নাই সেক্ষেত্রে তারা যে ইথারনেট কেবল আছে ওইটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি এখানে আমার ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দেবো।
দেন আমি ইন্টারে ক্লিক করব। তাহলে এই যে নেটওয়ার্ক কনফিগারেশন হইতেছে, এই যে কানেকশন কিন্তু সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে। সো এখন আমাদেরকে হোস্ট নেম দিতে হবে। হোস্ট নেম আমি কালি রেখে দিব। ডোমেন নেম এটা আমি ব্ল্যাঙ্ক রাখবো। এই অবস্থায় আমি কিবোর্ডে ইন্টারপ্রেস করব। দেন আমাদেরকে বলতেছে ফুল ইউজার নেম দিতে। আমরা এখন আমাদের যে নামটা আছে এই নামটা আমি দিয়ে দিব, মানে আমার যে নামটা আছে এই নামটা আমি দিয়ে দিব এখানে। এই যে আমার নাম কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখন আমি কন্টিনিউ ক্লিক করব, মানে ইন্টারপ্রেস করব। দেন ইউজার নেম আমি রাহাত রাখতে চাইতেছি, রাহাতই রাখবো। দেন আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিব আর কি। সো এখানে আমি মানে আবার টাইপ করব পাসওয়ার্ডটা। দেন আমি কন্টিনিউ ক্লিক করে, সরি পাসওয়ার্ডটা আমার হচ্ছে সেম হয় না, ম্যাচ করা নাই আর কি। তো পাসওয়ার্ড ম্যাচ না করলে কিন্তু আসলে কাজ করবে না। সো আবার আমরা কন্টিনিউ ক্লিক করব। দেন এই যে গেটিং, এখানে কিছু কাজ হবে। দেন আমরা যে ক্লক যেইটা আছে, মানে আমাদের যে ঘড়িটা, এটা আমরা ইস্টার্ন রাখবো, যেরকম আছে এই অবস্থায় রেখে আমরা কন্টিনিউ ক্লিক করব। এখানে হচ্ছে আমাদের মূলত মেন পার্ট। যারা মূলত ডুয়েল বুট হিসাবে ইউজ করতে চান তারা এখানে ইউজ করতে পারেন। যেহেতু আমি ডুয়েল বুট হিসাবে ইউজ করব না, আমি আমার পুরা সিস্টেমেই কালি লিনাক্স ইনস্টল দিব, সেক্ষেত্রে আমি সিলেক্ট করব ইউজ ইন্টায়ার ডিস্ক। আর ডুয়েল বুট ইউজ করতে চাইলে এই যে উপরের অপশান আপনারা ইউজ করতে পারেন। তো এটা আমি পরে যে কোনো এক সময় দেখাই দিব অন্য একটা টিউটোরিয়ালে। তো এখন আমি এই যে আমার ডিস্ক কিন্তু চলে আসছে। এখানে একটু খেয়াল রাখতে হবে, এই যে আমার NVMe SSD 512 GB, সো এটা সিলেক্ট হয়ে আছে। এখানে আমি ইন্টারপ্রেস করব। দেন এই যে রেকমেন্ডেড যে অপশান আছে, হ্যাঁ, অল ফাইলস ইন ওয়ান পার্টিশন রেকমেন্ডেড ফর নিউ ইউজার্স, তো আমি এখানেই ক্লিক দিব। দিয়ে এই যে ফিনিশ পার্টিশন অ্যান্ড রাইট চেঞ্জ টু ডিস্ক, এখানে নো হয়ে আছে, এখানে আমি ইয়েস করে দিব। দেন ইন্টার, তাহলে কিন্তু আমার পার্টিশন ক্রিয়েট হইতেছে। এখানে এই যে ক্রিয়েটিং ext4 ফাইল সিস্টেম ফর ইন পার্টিশন। সো এখানে আমাদের একটু সময় লাগবে প্রসেসে, আমরা ভিডিওটা স্কিপ করে দিব। এখন আমরা কিন্তু নতুন একটা স্টেপে চলে আসছি। এখানে কি বলতেছে, সফটওয়্যার সিলেকশন। এখানে আমরা যেরকম আছে সেরকমই রেখে দিব, জাস্ট আবার কন্টিনিউ ক্লিক করব। দেন আমাদের মূল ইনস্টলেশন আসলে শুরু হয়ে গেছে। সো এই স্টেপটা শেষ হলেই কিন্তু আমরা লিনাক্সের মধ্যে ঢুকতে পারবো। এখানে কিছুক্ষণ হয়তো বা 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে, এটা আপনাদের সিস্টেমের উপর ডিপেন্ড করে যে সেটার কনফিগারেশন আসলে কেমন। আমরা কিন্তু এখন ফাইনাল স্টেপে চলে আসছি। এখানে দেখাচ্ছে প্লিজ চুজ কন্টিনিউ টু রিবুট। সো আমি এখানে ক্লিক করব রিবুটে। হ্যাঁ, এই যে এখানে কন্টিনিউ ক্লিক করব। দেন এখানে আমার ল্যাপটপটা রিবুট নেবে। এইটাতে ভয় পাওয়ার কিছু নাই, এগুলো আসলে ওঠেই। আমাদের ল্যাপটপ কিন্তু চালু হয়ে গেছে। এই যে এখন খালি চলে আসছে। এখানে জাস্ট আমরা একটু সময় দিব 5 সেকেন্ডের মতো, তাহলে কিন্তু অটো এইটা রান হয়ে যাবে। আমাদের কালির লোগো এখানে চলে আসছে ফাইনালি। এই যে আমরা এখন আমাদের যে ইউজার নেম দিয়েছিলাম সেটা দিব। দেন নিচের সেকশনে আমরা দিব হচ্ছে আমাদের কালি পাসওয়ার্ডটা। এই যে এখন কিন্তু আমাদের লিনাক্স চলে আসছে। এখন জাস্ট আমরা এপিটি আপডেট করে লিনাক্সটা ইউজ করতে পারি। আর হ্যাঁ, অবশ্যই এখন আমাদেরকে এই যে পেন ড্রাইভটা আছে এটা কিন্তু খুলে নিতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবার সঙ্গে, যাতে সবাই শিখতে পারে কীভাবে কালি লিনাক্স বুট করতে হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।